হাসর মাওলাকে পাওয়া যাবে না, কেউ কখনো পায় নাই বাবা নাম আল্লাহ তদ্রুসির হইল জামানার হাতি জামানার কালার মুখ বলে আর আমার তদ্রুসির হইল আমাদের মহাদর দেবে আকলার করলে খন্ডারে জামানার মোসাদ্দেদ হরদার সাতচন্ন পরিবারের ভাই করে ওই দুরুদি বাবাদের কত মুবারক দিলের হাতে জড়িয়া ধরার দেখে কেমন দুরুদি কত সেই দরদে বান্দা বাবাদেরকে ভাষায় ছিল গাছা ছিল বনের শাহ বাবার কদমে সালাম পাঠাইল সেই দরদে বাবাদের মতো হইতে আকাশের পাখির জমিনে নেমে গেল ওই দরদির কদম যে হাতে জয়া ধরে সেই দরদি বাবাদের বলেছে ওই মরে দেখাতে মরে যে মরে পীরকে স্মরণ করে আর পীর তার টাকার সঙ্গে সঙ্গে সামনে যদি মুরিদ যদি পৃথিবীর প্রান্তে থাকে আর পীর যদি পৃথিবীর আপনার প্রান্তে থাকে আর ওই বুড়ির সন্তান যখন সুখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয় কামেল আলী ওই মুরিদের সুখের পানি বাবা ডাক হইতে পারেন না তেমনি করে আমার জাকের ভাই মালয়েশিয়া গিয়েছেন কর্ম করার জন্য ওই জাকের ভাই ওই দেশের পুলিশের হাতে বন্দী হয়ে যায় ওই জাকের ভাইকে যখন জেলের মধ্যে দিয়ে দেয় ওই জাকের ভাই চিন্তা করে দেশে আমার ছেলে পরিবার পরিজন থেকে দেশের বাহিরে আসলাম কর্ম করার জন্য আজ আমি পুলিশের হাতে বন্দী হয়ে গেলাম এই জেলখানার মধ্যে আমার জীবন জিন্দগি বরবাদ হয়ে যাবে কেমন করে এখান থেকে শুনবো আমার চাপল বলতে কে নাই আমাকে এখান থেকে সাহায্য করবে ওই জাকের ভাই মনে পড়ে যায় কথা বাবা জান বলে সন্তানদেরকে বিপদ থেকে উদ্ধার করে ওই জাকের ভাই জলখানার মধ্যে বসে বসে মোরাকাবার হালাতে বসে যায় আমার মুর্শিদকে সবাই তোমার তরিকা দেশে বটে তরিকার কোন খাজা ভালো হয় না আমি নিতে কইল বলাতে গুণাগার তুমি খবর তুমি তোমার গরিবদেরকে সাহায্য করো আজ আমি বিদেশের বাড়িতে জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছি আমার আপন বলতে কে নাই কি আমাকে এখান থেকে তলাইয়া দিবে যদি তুমি গরিবের কান্নারে আমাকে বিপক্ষে উদ্ধার করো তুমি ছাড়া আমার তার কেউ নাই এমনি করে আমাকে ভাই যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেছে জাকের ভাই দেখতে পায় ওই জাকের ভাই সামনে রাখার বাবা চন্দ্র বুড়ি হাজির হয়ে গেছে আমার তোর বাবা জাকের ভাই মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে বাবা রে ও বাবা এমনি করে কাঁদলে আমি কেমন করে বাংলাদেশে থাকতে পারি আমি তোমার থেকে সারা দিয়ে থাকতে পারি নাই বাবা আমি তোমার কাছে হাজির হয়ে গেছি ও বাবা তোমার কোনো ভয় নাই
কালকেই তোমাকে এখান থেকে বের করে দিবে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি তো তুমি তো কি আছো বাবা, এমনি করে বাবার কত দূরে কাঁদতে কাঁদতে এমন সময় ডাকের ভাই দেখতে পাই সকাল হয়ে গেছে, ফজর আজান হয়, ওই ডাকের ভাই বলতেছে আমার বাবা বলে গেছে আমাকে আজকে ছেড়ে দেবে, অপেক্ষা করতেছে কখন সময় হয়, 9টা 10টা বাজে আর আমার ডাক এসে যায়। ডাকের ভাই বিশ্বাস নিয়ে বসে আছে, 10টার সময় ওই কাছে একটা পুলিশ এসে বলতেছে আপনার নাম কি বৈদুল? বলে আপনার জামিন হয়ে গেছে, আপনি বের হয়ে আসেন। ওই জাকির ভাইকে বের করে দেওয়ার পরে ভাই আমি কোথায় যাবো, কেমনে যাবো, আমার কাছে টাকা পয়সা নাই। ওই পুলিশ লোকটা বলতেছে আমি আপনাকে টাকা দিচ্ছি, আমি আপনাকে গাড়ি ভাড়া দিচ্ছি, আপনি অন্য কোথাও গিয়ে কর্ম করে খান। আমার জাকির ভাই এবার মাটির মধ্যে তোমার লাগে বাবা, তুমি শুধু আমাকে জেলখানা থেকে বের করে নাই, আমার গাড়ি ভাড়াও দিয়ে গেছো বাবা। ওই তো তুই প্রথম ছিল হাতে ধরে তুই চোখের বাড়ি ফিরাতে বলো তোমাদের গো, আজকের এই অনুষ্ঠান হচ্ছে তোমার পাঁচ পাঁচা মোবারকে রাজা মোবারকে হাজির হইয়া কাঁদতেছি বাবা, আমাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দাও, বিগত বছরের গুণাগুলিকে মাফ করে দাও বাবা, তোমার কদমে মুড়ি করো, কবুল করে দাও, তোমার মহাপবিত্র পাখির মোবারকের সঙ্গে আমাদের আপনার দিয়ে নিশ্চয় দাও, তোমার কদমে শুদ্ধি কোনা গুলি করে বানায় রাখো, এমনি ভাবে কাগজে বিরোধী ঘুরিয়া যদি বাবাদের মহাপবিত্র পাখির মোবারকের সঙ্গে আমার আপনার নাম পাখির নিশ্চয় না যদি মোবারকের গুলি করে হয়ে যায় খেলা চলে যান, তা বাবা মায়ের এক করে কদমে দিনের 5 দিন সামনে তিনি নিশ্চয় খেয়াল করে শরীয়তের পর্দায় সামনে দৌড়া কাছে রহমতুল্লাহ রাইহা যিনি দরবার করতে আল্লাহ তাআলা তাই বলেছে আমরা আপন দিয়ে বলতেছে আল্লাহ তাআলা তাই গুরু পর্দা দিয়ে ধরে এখানে চলে যার হযরত মাওলানা শাহসুবি সৈয়দ ওয়াদুল রহমান নওজুরাত তাজুল নিশাইয়া ধরে এখানে চলে যান হযরত মাওলানা শাহসুবি সৈয়দ ওয়াদুল রহমান নওজুরাত তাজুল নিশাইয়া ধরে এখানে চলে যান সুলতান বাদশাহ মুজাদ্দেদ আল ফয়সালি রহমান নওজুরে তাজুল সৈয়দ নিশাইয়া ধরে এখানে চলে যান চলে ধরে সুরের মদিনায় আহারে মদিনা যেই মদিনা সেখানকার বড় খারাপ গুণাগার পাপী কবি উম্মতের কান্ডারি রহমাতুল্লাহ আলাইহি শাকির মুসাবির যেই দুর্বি নবী সারা জীবন উম্মতে বলে কাঁদলেন নবী দুনিয়ার জমিনে এক মুহূর্তের জন্য উম্মত বুঝতে পারলেন না, কালকে আমাদের ময়দানে আমি উম্মত বুঝতে পারবেন না, আল্লাহর কুদরতি কোরআনের মধ্যে সেজদা লাগাইয়া লাগাইয়া উম্মতি বলে কাঁদবেন। ওই দুই নবীজির এক কদম মুবারকের হাতে ধরে ধরেন 200 বাড়ি সাথী বলে দুই নবীজি গো আমরা তোমার পূর্ব দেশের নাখান্দার এলাকায় অপরাধী গুনাহের উপর করে না তোমার কদমের কাছে রয়েছি গো আমাদের অন্যায় অপরাধকে ক্ষমা করে দাও, উম্মত করে কদমে কবুল করে নাও, তোমার মহাপবিত্র পাক দিল মুবারকের সঙ্গে আমাদের দিল মিশিয়ে দাও। এমনি ভাবে কাগজে বিরতি করিয়া যদি নবীজির পাক দিল মুবারকের সঙ্গে আপন আপন দিল মিশাইয়া যদি নবীজিকে আল্লাহ দেখাতে বিধান করিয়া তোমার মহাপতের সাথে ডাকেন ইয়া রাহমান
নবী তোমার কুদরতে হাজির হইয়া আমাদের নফল তোমাদের কথা তুমি শুনবা না, তাই তোমার বন্ধুকে অশিলা করে তোমার কদমে হাজির হয়েছে। তোমার বন্ধুর অশিলায় আমাদের জীবন থেকে সমস্ত অন্যায় অপরাধকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আজকের ব্যবস্থাটিতে আমাদেরকে তবে রসের নিয়ামত রহমতের ফায়দ রেখা দাও। রহমতের ফায়দ হইয়া রহমতের ফায়দের বেকারে সাজিয়া আরশের পায়া জড়িয়া ধরিয়া মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকেন ইয়া আল্লাহ ইয়া আমাদের মহানবী যার বান্দা আমাদের মহাপবিত্র পাঁচদিন মুবারক হইয়া আমাদের মহানবী সে বলতেছে যারা পড়ে তুমি যার বাতাস শুনে কালম কালবে 70,000 পাদার ভিতরে যত বেকার গুনাহ পাঁচ গুনাহ গুনাহ হাসনা গুনাহ গুনাহ করে গল্লা ফুলাইবার দুশমন মানুষ শয়তান 300 না পদনা ফতনা সদনা ওয়াসওয়াসা জাদু বান্দা কুয়ার কুয়ার কুলা পথ বিপদ ধরা মুসিবত মাথা চাঁদ হইতে পাক বলতো সর্বপ্রকার খারাপি রোগ সগদের পড়া আল্লাহ রহমতের বয়স পড়িয়া জমিয়া পড়িয়া নাই সাই হইয়া সব সিলসিলা জাহান্নামে রাখতেছে দিল পাক সাব হইতেছে ওই সাপ দিলে খেয়াল করেন যার দলতি বা সবক লতিফার মুখে আল্লাহ 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 ইসমে জাতের জিকির জারি হইতেছে খেয়াল করে দিলের কানে সুরের সরবার চেষ্টা করা।